আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আমি আবারও পয়েন্ট অফ ভিউ 360 ডিগ্রির পক্ষ থেকে মোহাম্মদ রাব্বানী। তো এই ভিডিওতে আলোচনা করব ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর ম্যাচটি নিয়ে। যেটা আগামীকালকে দিনের ২য় ম্যাচ। আমাদের ১ম ম্যাচ নিয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা যেটা দেখছেন। এবং দিনের ২য় ম্যাচের স্কোয়াড গুলো একটু দেখবো আমরা, যে আসলে কোন দলের স্কোয়াডটার কি অবস্থা এবং কারা এগিয়ে আছে এবং কারা পিছিয়ে আছে। শুরুতে আমরা ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড একটু দেখবো। ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড নিয়ে তো কিছু বলার নাই, এটা আমার টিম। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আসলে আমি এবার বিপিএল এ ঢাকা ক্যাপিটালস কে সাপোর্ট করব। তো যেহেতু আমার টিমের খেলা, অবশ্যই খেলা তো আমি দেখবোই, আপনারা দেখবেন আশা করি ঢাকা ক্যাপিটালস এর খেলা। এবং ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড নিয়ে তো কিছু বলার নাই। ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড নিয়ে আমি আসলে আলাদা একটা ভিডিও মেক করছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই। তো ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াডে কারা কারা আছে শুরুতে একটু দেখে নিই আমরা। ঢাকা ক্যাপিটালস এর দেশি রিক্রুট হিসেবে যারা আছেন: তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দীপু, সাব্বির রহমান, মুশফিক হাসান, মুকিদ ইসলাম মুগ্ধ, আবু জাহেদ রাহি চৌধুরী, আসিফ হাসান মিত্তুল, মুস্তাফিজুর রহমান। এবং বিদেশি রিক্রুট হিসেবে যারা আছেন, বিদেশি প্লেয়ার: থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, স্টেফেন স্কেনজাই, সাইম আয়ুব এবং মীর হামজা হোটাক। এই ছিল ঢাকা ক্যাপিটালস এর দেশি এবং বিদেশি রিক্রুট যারা আছে সবাই, টোটাল স্কোয়াডটা। এবং এবার দেখবো আমরা রংপুরের টোটাল স্কোয়াডটা আসলে কারা কারা আছেন দেশি হিসেবে এবং বিদেশি রিক্রুট হিসেবে। তো প্রথমে দেশি কারা কারা আছে একটু দেখে নিবো আমরা। আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, তাফিক খান, কামরুল ইসলাম রাব্বি, নাহিদ রানা, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা। এবার আমরা দেখবো একটু বিদেশি রিক্রুট হিসেবে কারা আছে: অ্যালেক্স হেলস, সাদিকুল্লাহ আতাল, স্টিভেন টেইলর, কুটিস ক্যাম্পার, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আকিফ জাভেদ, সৌরভ নেত্রওয়ালকার এবং আল্লাহ গাজানফার। এই ছিল রংপুর রাইডার্স এর টোটাল স্কোয়াডটা। এই দুইটা স্কোয়াডে প্রায় দুইটা দলই আসলে ব্যালেন্স টিম মেক করছে বা ব্যালেন্স একটা স্কোয়াড গঠন করছে দুইটা দলই। রংপুরের বিদেশি যারা আছে, বিদেশি কোয়ালিটিতে আছে 9 জন প্লেয়ার এবং দেশিতে আছে 10 জন। এবং ঢাকার বিদেশি প্লেয়ার আছে 7 জন এবং দেশি আছে প্রায় 11 জনের মতো। ঠিক আছে। তো দুইটা টিম আসলে খুবই ভালো টিম মেক করছে এবং দুইটা টিম আসলে চেষ্টা করছে আসলে ব্যালেন্স একটা স্কোয়াড গঠন করা, যাতে যাতে কোনো দিকে মানে বেশি কম না হয় এবং তারা যাতে পুরা 11টা খুব ভালো মতো সাজাইতে পারে, এরকম একটা ব্যালেন্স স্কোয়াড দুইটা টিমেরই। এবং ফরচুন বরিশালের পরে যেই দুইটা টিম সিরিয়ালে থাকার কথা, মানে 2 এবং 3, আমি মনে করি যে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এই দুইটা টিম এই দুইটা জায়গায় থাকার যোগ্যতা রাখে এবং তাদের স্কোয়াডটা ওইরকম ভাবে বিল্ড আপ করছে। এবং বাকিটা তো খেলার মাঠে দেখা যাবে আসলে কে কোন নাম্বারে থাকে, আমি সেটা এখন জাজ করার কোনো মানে অবস্থানে নাই, বা আমি এটা জাজ করার ক্ষমতা রাখি না। কারণ মাঠে পারফরম্যান্স এর ভিত্তিতে আসলে এটা আম এ নির্ধারিত হবে যে আসলে কারা কোন টিম কোন জায়গায় থাকবে। তবে প্রাথমিকভাবে স্কোয়াড দেখে এবং স্কোয়াডের প্লেয়ার দেখে যে এটা বিবেচনা করা যায় আরকি। ফরচুন বরিশালের পরে যদি ২ নাম্বার আর ৩ নাম্বার কোন টিমকে রাখতে হয়, তাহলে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সকে রাখতে হবে। তো আপনারা ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর স্কোয়াডটা দেখছেন। এই ২ টা স্কোয়াডের মাঝে সবচেয়ে ইন্টারেস্টিং নাম আপনাদের কাছে কোনটা মনে হয়েছে? আমি আ শুরুতে একটা নাম বলছিলাম যে যেটা মনে রাখবেন, রংপুর রাইডার্স এর আজিজুল হাকিম তামিম। এই নামটা কেন বলছি আপনাদেরকে মনে রাখার জন্য? অবশ্যই কিছু একটা কারণ আছে। আর কারণটা হলো এই যে আমি লাস্ট যে ভিডিওটা বানাইছিলাম এনসিএল টি-20 টপ 5 ব্যাটসম্যান এবং টপ 5 বোলার, সেই ভিডিওটাতে আপনারা গেলে দেখবেন। আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন। এনসিএল টি-20 তে টপ 5 ব্যাটসম্যানের মধ্যে এই আজিজুল হাকিম তামিমের নামটা আছে। আর এই আজিজুল হাকিম তামিম কিভাবে এই রিসেন্ট টাইমে আলোচনায় আসলো এবং কেনই বা আলোচনায় তিনি? আপনারা যারা তাকে চিনেন না তাদের জন্য বলবো, আজিজুল হাকিম তামিম হলো আমাদের বর্তমান যেই আন্ডার 19 টিমটা ছিল, এই আন্ডার 19 টিমের এশিয়া কাপ আয়োজন হয়েছিল এবং সেই এশিয়া কাপ আমরা আ জয় পাই এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হই। এই আজিজুল হাকিম তামিম সেই চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন এবং সেই টিমের ক্যাপ্টেন হিসেবে ছিলেন।
এবং তিনি সেই টুর্নামেন্টে খুবই ভালো কয়েকটা ইনিংস খেলছেন, বিধ্বংসী কয়েকটা ইনিংস খেলছেন আপনারা জানেন। আর সেই পারফরম্যান্সের পর থেকে আসলে আজিজুল হাকিম তামিম খুবই আলোচনায় আছে এবং সেই টুর্নামেন্টটা শেষ করার পরে আজিজুল হাকিম তামিম এনসিএল টি-টোয়েন্টিতে যোগ দেন এবং সেখানে ৭টা ম্যাচ খেলেন, খুবই ভালো একটা পারফরম্যান্স করেন। প্রায় তার এভারেজ ছিল হচ্ছে ৩৫ এর মতো। এবার সরি, এভারেজটা ছিল ২৬। তার এভারেজ ২৬ হলো। স্ট্রাইক রেটটা খুবই ভালো ছিল। ১৩৫ ছিল তার স্ট্রাইক রেট। তো এই কারণে আসলে আমি ওই ভিডিওতে আলোচনা করছিলাম যে আজিজুল হাকিম তামিম যদি বিপিএল ড্রাফটের আগেই পারফরম্যান্সটা করতে পারতো বা আন্ডার 19 এশিয়া কাপটা যদি বিপিএল ড্রাফটের আগে আয়োজিত হইতো তাহলে হয়তোবা আজিজুল হাকিম তামিম যেকোনো একটা বিপিএল টিমে থাকতো। বাট যেহেতু এটা বিপিএল ড্রাফটের পরে আয়োজিত হইছে এবং তারপরেই আসলে সে আলোচনায় আসছে, যার কারণে সে কোনো টিমে ছিল না। আমি ওই ভিডিওতে এও বলছিলাম যে যদি এখনো কোনো টিমের সুযোগ থাকে যে আজিজুল হাকিম তামিমকে দলে নেয়ার, তাহলে অবশ্যই সেই টিমগুলা তাকে নিতে চাইবে এবং লুফে নিতে চাইবে অবশ্যই। তো অবশ্যই সেটা করছে রংপুর রাইডার্স, তাকে শেষ পর্যন্ত আজিজুল হাকিম তামিমকে রংপুর রাইডার্স যোগ দিছে। তো আজিজুল হাকিম তামিম সেফলি আসলে রংপুরের সাথে যোগ দিছে এবং আমি আশা রাখবো আজিজুল হাকিম তামিম বিপিএল এ চান্স পাবে রংপুর রাইডার্স হয়ে এবং খুবই ভালো একটা পারফরম্যান্সও করবে। আর আজিজুল হাকিম তামিম মানে এমন একটা ব্যাটসম্যান যাকে আসলে আপনারা দেখলে বুঝবেনই না আসলে সে এরকম মার্কাটার একটা ব্যাটসম্যান। তাকে দেখতে শুনতে এরকম মনেই হয় না। কিন্তু সে আসলে মাঠে নামলে অন্যরকম একটা বিহেভিয়ার করে বা অন্যরকম তার খেলার ধরনই চেঞ্জ হয়ে যায়। যেটা আসলে আমাদের টি-টোয়েন্টির জন্য দরকার। সে ওডিআই তেও মনে করেন টি-টোয়েন্টি এর ধাঁচে ক্রিকেট খেলে থাকে। আমরা যে এই আমরা যেই টুর্নামেন্টটা দেখলাম এনসিএল টি-টোয়েন্টি তে দেখছি যে সে আসলে কিভাবে পারফরম্যান্স করে এবং আমরা ওডিআই যে টুর্নামেন্টটা গেল আন্ডার 19 এর এশিয়া কাপের, সেখানে আসলে সে টি-টোয়েন্টি ধাঁচেরই আসলে ব্যাটিং করছে। যার কারণে আসলে তার প্রতিও আমাদের খুবই আশা আকাঙ্খা আছে যে সে খুব ভালো একটা পারফরম্যান্স করুক। আমাদের কয়েকটা ইয়াংস্টার আছে যাদের প্রতি আসলে চোখ থাকবে এই বিপিএল এ। তাদের মধ্যে জিসান আলম অবশ্যই থাকবে ১ নম্বরে। তারপর আছে এই যে আজিজুল হাকিম তামিম, আরেকজন আছে আরিফুল ইসলাম, যেটা আসলে ফরচুন বরিশালে যোগ দিছে। তাও এই টুর্নামেন্টের পরে আসলে তাকে নেওয়া হয়েছে ফরচুন বরিশালে এক্সট্রা ভাবে। আর কয়েকটা নাম আছে। এই কয়েকটা নাম আসলে আমি চাই যে আসলে তারা পারফরম্যান্স করুক এবং ন্যাশনাল টিমে আসুক এবং ন্যাশনাল টিমকে আসলে তারা সুন্দরভাবে সার্ভিস দিক। তাদের ন্যাশনাল টিমে এসে তারা বিগত যে পারফরম্যান্স গুলা বা যেরকম তারা পারফরম্যান্স দেখাইছে সেই পারফরম্যান্সটা তারা ন্যাশনাল টিমে শো করুক, আমি এটা চাই। তো বিপিএল এর মাধ্যমে অবশ্যই তাদের যোগ্যতাটা বিচার করতে হবে এবং যোগ্যতার প্রমাণ দিতে হবে বিপিএল এ। তারপরে আসলে ন্যাশনাল টিমে তারা তাদের সার্ভিসটা দিতে পারবে। তো এই ছিল আসলে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর ২ টা স্কোয়াড এবং ২ টা স্কোয়াডই খুবই ব্যালেন্স। আসলে কাউকে আগিয়ে রাখা বা কাউকে পিছিয়ে রাখার কোন সুযোগ নেই এখানে। আমি আগের ভিডিওতে যেমন ফরচুন বরিশালকে আগিয়ে রাখছিলাম এবং দুর্বার রাজশাহীকে একটু পিছিয়ে রাখছিলাম। একটু না অনেকটাই পিছিয়ে রাখছিলাম। এখানে আসলে ওইরকম করার কোন সুযোগ নাই। তারপরও যদি আগাইতে হয় আমি রংপুর রাইডার্সকে একটু আগে রাখবো। কারণ রংপুর রাইডার্স ফুল ফর্মে আছে এবং লাস্ট কিছুদিন আগে তারা গ্লোবাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে। একটা আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রংপুর রাইডার্সের দিক থেকে এবং সেই প্লেয়াররাও খেলার মধ্যে ছিল। তাদের বিদেশি প্লেয়াররাও ছিল এখানে। খুশদিল শাহ খেলছিল, স্টিফেন টেইলর খেলছিল। তারপর খুশদিল শাহ খেলছিল ওই টুর্নামেন্টে। তো বেশ কয়েকটা বিদেশি প্লেয়ার ওখানে ছিল যারা আসলে খেলার মধ্যে ছিল এবং টিমটা চ্যাম্পিয়ন হওয়াতে তাদের একটা কনফিডেন্স লেভেল উপরে আছে। যার কারণে আসলে রংপুর রাইডার্সকে যদি আগে রাখতে হয় কাউকে, তাহলে রংপুর রাইডার্সকে অবশ্যই আগে রাখবো। যতই আমার ঢাকা ক্যাপিটালস আমার দল হোক, যেটা আসলে বাস্তব কথা। তারা রংপুর রাইডার্স আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আসলে গ্লোবাল টি-টোয়েন্টি তে খেলছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং সেখানে বাংলাদেশের টিম হিসেবে চ্যাম্পিয়ন হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। এবং আশা রাখি রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস এর ম্যাচটা খুবই জমজমাট হবে। আপনারা সবাই সেই ম্যাচটা দেখবেন আশা রাখি। আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।